রাসূল আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে। আমরা নবীজিকে মানি না, বড় উম্মত দাবি করি কিন্তু নবীজিকে মানি না, সুন্নাত মানি না বলে সমাজে দুর্দশা। সুন্নাত মানলে সবাই ভালো থাকবো। আপনারা কি সুন্নাত মানবেন? দেখছেন বৃষ্টি হালকা নেমেছিল না, এখন কি কমেছে? তা আগে যদি বৃষ্টি নামতে দৌড়াদৌড়ি শুরু করতেন একটা ভুল করতেন না, তাহলে এই জন্য দৌড়াদৌড়ি করা যাবে না। যদি এখন যতটা নেমেছিল তার চেয়ে আরেকটু বেশিও নামে, আমরা এই কথা বলেন যাবো না, আমরা বসে থাকবো। আরে একদিন না ভিজলে ভিজলাম, প্রতিদিন তো আর মাহফিল হয় না। আগামীকাল রাতে আসলে আপনাদের এই মৃগা দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় 11:35 মাহফিল পাওয়া যাবে। আগামী বছর আসবেন নিয়ত করছেন, আগামী বছর যে আপনি বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সুন্নাত মানতে হবে আমাদের জীবনে। নবীর সুন্নাত মানি না বলে সমাজ থেকে দুর্দশা যায় না। ভাইরা আমার, আমি আপনাদের সামনে নিয়ত করেছি নবীজির একখানা সুন্নাত আলোচনা করব। এই সুন্নাতের ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা শোনো, ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে কি লাগবে? জোরে বলতে হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? আমি কিন্তু খুব সহজ ভাষায় বলি। জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। নবীজি বলছেন, আমার মৃগার উম্মতেরা শোনো, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তুমি যদি 10 হাত লম্বা টুপি লাগাও, 15 হাত ঢিলা জামা পরো, তোমার দাড়ি যদি ঝুলতে ঝুলতে নাভির নিচ পর্যন্ত চলে আসে, তোমার হাতে যদি 3.5 হাত লম্বা একটা মিসওয়াক থাকে, তুমি নামাজ পড়তে পড়তে তোমার কপালে ছাল তুলে ফেলেছো, তবুও তুমি মুমিন হতে পারবে না। হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমার আশপাশের গরিব ধনী অসহায় উঁচু নিচু সুন্দর কালো সব শ্রেণীর মানুষকে আল্লাহর জন্য ভালোবাসতে না পারবে। আপনারা বুঝেননি আমার কথা? সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে ভালোবাসা নাই, ভালোবাসা নাই। এই সমাজে আছে শুধু হিংসা বিদ্বেষ। কি বলেন আপনারা? আল্লাহর নবী বললেন, আমার উম্মত শোনো, তুমি যদি 10 হাত লম্বা টুপি লাগাও, তবুও মুমিন নও তুমি। ফজর পড়ো, যোহর পড়ো, আসর পড়ো, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন সব পড়ো, কিন্তু তোমার অন্তরে এলাকার গরিব মিসকিন অসহায় মানুষ ধনী মানুষ যারা আছে সব শ্রেণীর মানুষের প্রতি তোমার যতক্ষণ পর্যন্ত ভালোবাসা না আসবে, তাদের সুখে তুমি সুখী হবে, তাদের দুঃখে তুমি দুঃখী হবে, এই মনোভাব তোমার ভেতরে যতদিন পর্যন্ত না আসবে, 10 হাত লম্বা টুপি পড়লেও গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়ালেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ভাইরা আমার, ইসলামে ভালোবাসার অনেক গুরুত্ব। আমি আজকে যে সুন্নত নিয়ে বলতে চাই সেটা হলো মুসলমানকে ভালোবাসা। আমাদের সমাজে এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসতে আমরা পারি না, পারি তো না, বরং একজন আরেকজনের প্রতি হিংসা করি। আছে না নাই? ভাই আমার, 2 জন দোকানদার পাশাপাশি 2 জনের দোকান, একজনের দোকানে যদি বেশি কেনা বেচা হয়, আরেকজন মনে মনে দোয়া করে, আল্লাহ এর দোকানটা তুমি আগুন দিয়ে পুড়িয়ে দাও। আছে না নাই? 2 জন কৃষক, পাশাপাশি 2 জনের জমি, একজনের জমিতে বেশি ধান হয়, আর একজন মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি এর ক্ষেত ঠান্ডা ফেলাও। আছে না নাই? 2 জনে বিল্ডিং বানায়, একজনের ঘরটা একটু সুন্দর, আর একজন দোয়া করতেছে, আল্লাহ তুমি ভূমিকম্পটা কবে দিবা। গরিব মানুষের ছেলে A+ পেয়েছে,
গরিব মানুষের পোলাপানে এ প্লাস পাওয়া কিন্তু অন্যায়, বুঝেন না? কিছু কিছু মানুষের দৃষ্টিতে অন্যায়। সম্মানিত হাজিরিন, এই সমাজ থেকে একটা রোগ যদি দূর করতে পারেন, আপনাদের মৃগা আগামীকাল থেকে ভালো হয়ে যাবে। হত্যা, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, চুরি কিছুই থাকবে না, হানাহানি থাকবে না, ধাক্কাধাক্কি থাকবে না, ঝগড়া থাকবে না, মামলা থাকবে না। একটা জিনিস, হিংসা। ভাই আমার, হিংসা আমাদের মনটাকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের এলাকার ঘটনা, এক বড় লোকের বাড়িতে কামলা দেয় আব্দুস সামাদ নামের এক লোক। খান সাহেবের ঘরে চাকরি করে। মুনি বুঝেন তো আপনারা? তো মুনির ছেলে এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। আমার ভাইরা, আব্দুস সামাদ খান সাহেবের ঘরে কামলা দেয়, মুনি খাটে। আব্দুস সামাদের ছেলে যখন এইচএসসি পরীক্ষায় এ প্লাস পেল, ঠিক তখনই ওই খান সাহেবের ছেলে এসএসসি পরীক্ষায় এফ গ্রেড পেয়েছে। এফ গ্রেড কি বোঝেন আপনারা? কি? ফেল, অকৃতকার্য হয়েছে। আমার ভাইরা, খান সাহেবের কাছে চায়ের দোকানে বসে এলাকার এক লোক বলল, চাচা খবর পেয়েছেন নাকি? বলল, কি হয়েছে? কয়, আপনার বাড়িতে যে কামলা দেয় আব্দুস সামাদের ছেলে তো এ প্লাস পেয়েছে। খান সাহেব শুনে বলছে, এ প্লাস পাইলে কি হইব? কাম হইলেই কামলা। আসল ব্যাপার কি একটু বলেন না জোরে? আসল ব্যাপার কি? কলিজা জ্বলে রে, আমার ছেলে ফেল করলো আর আব্দুস সামাদের ছেলে এ প্লাস পেয়েছে। সেই লোকটি বলছে, এ প্লাস পেলে কি হবে? কামলা দিয়ে খেতে হবে, কলেজে ভর্তি হতে পারবে না। ঠিক আছে নাকি? ভাই আমার, গুরুদার সরকারি কলেজে ভর্তি হলো। সেই ছেলেটা 2 বছর পর এইচএসসি পরীক্ষায় আবারও এ প্লাস পেয়েছে। চাচাজিকে চায়ের দোকানে লোকেরা পেলে এখন খেপায়, কারণ জানে চাচাজি কথা বললেই চলে। চাচাজি হুনচুন কিছে? যে আব্দুস সামাদের ছেলে তো আবার এ প্লাস পেয়েছে, আপনি কইছিলেন ভর্তি হইতে পারবো না। ভাই আমার, চাচাজি বলছে, শুনেছো, সে যদি এ প্লাস পেয়েও থাকে, আমি বলে দিলাম ভার্সিটির বারান্দায়ও যেতে পারবে না। পড়বো কি? দেখতে আছে এর বাপে আমার ঘরে কামলা দেয়। আসল বিষয় কি বলেন তো? জ্বলতেছে, আরে গরিবের ছেলে এ প্লাস পেয়েছে, আমার ইজ্জত থাকে। সম্মানিত হাজিরিন, প্রচন্ড মেধাবী সেই ছেলেটা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ভালো করে পড়ল। এইচএসসি পরীক্ষার 4 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 37তম হয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চান্স পেয়েছে। এবার চাচারে দীক্ষায় এলাকার লোকেরা, চাচাজি শুনেছেন নাকি? বলে, কি হয়েছে? বললো, অমুকের ছেলে তো ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেছে। চাচা বলছে, ভার্সিটিতে চান্স পেলে কি হবে? এমএ পাস করতে পারবে না। ভাইরা আমার, মায়ের হাঁস বিক্রি করা টাকায়, ছাগল বিক্রি করা টাকায় সেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। ঢাকা এক সাহেবের ঘরে লজিং থেকে সাহেবের বাচ্চাদেরকে প্রাইভেট পড়িয়ে 5 বছর পর স্নাতক এবং স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে পাস করেছে। প্রথম শ্রেণীতে প্রথম, ডিপার্টমেন্টে 84 জন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, সেই 84 জনের মধ্যে সে ফার্স্ট হয়েছে। ভাইরা আমার, বাচ্চা চাচাকে লক্ষ্য করে এলাকার লোকেরা বলল, চাচা খবর পেয়েছেন নাকি? অমুকের ছেলে তো ফার্স্ট হয়ে গেছে। চাচা এই কথা শুনে বলছে, ফার্স্ট হলে কি হবে? এমএ পাস করলে কি হবে? সারি হইতো না। আসল বিষয় কি? আওয়াজ করে বলেন। সবাই যদি কথা না বলেন আমি আওয়াজ করব না। আসল বিষয় কি? আপনাদের এলাকায় নাই? কার মনে? কার?
আপনি চিন্তা করছেন অমুকের মনে, ভাই অমুকের কথা চিন্তা করে লাভ নাই। আসুন আসুন দেখে আমার মনে হিংসা আছে নাকি। সবাই যদি নিজেদের মনের হিংসাটা বাদ দিয়ে দিতে পারি, কাগজে লিখে রাখুন, 1 মাস পরে আপনাদের মৃগা হয়ে যাবে বাংলাদেশের সবচেয়ে আদর্শ গ্রাম। কথা ঠিক কিনা? আপনাদের গ্রাম ভালো হয়ে যাক, এটা আপনারা চান কি চান না? সম্মানিত হাজিরিন, সেই ছেলেটা ওই খান সাহেব বলছে যে পাস করলে কি হবে, সারি হইতো না। 2.5 বছর পড়াশোনা করলো, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান। 2.5 বছর পর 37তম BCS এ অ্যাডমিন ক্যাডার। অ্যাডমিন ক্যাডার বুঝেন আপনারা? ম্যাজিস্ট্রেট হয়েছে। এবার চাচাজি শুনেছে, চাচাজি রাস্তায় বেরোতে পারে না, যে ওই দেখে চাচা বুঝছেন নাকি। আমার ভাইরা চাচাজিকে লক্ষ্য করে এলাকার লোকেরা চায়ের দোকানে বসে বলল, ও চাচা আপনি বলেছিলেন ছেলেটা এইচএসসি-তে ভর্তি হতে পারবে না, সে ক্লাস পেয়েছিল। আপনি বলেছিলেন ভার্সিটির বারান্দায় যেতে পারবে না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। আপনি বলেছিলেন সে এমএ পাস করতে পারবে না, সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এমএ পাস করেছে। আপনি বলেছিলেন চাকরি হবে না, তার তো চাকরিও হয়ে গেছে, ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। চাচাজি এবার বলছে সারি হইলে কি হইব, বেতন পাইতো না। আসল বিষয় কি? ভাই আমার হিংসা বাদদের এলাকা ভালো হয়ে যাবে। একজন আরেকজনকে সমাজ জীবনে আমরা ছাড় দিতে জানি না। ঝগড়া ফাসাদটা শুধু আপনাদের এলাকায় নাই, নাই, আওয়াজ করে বলেন আছে না নাই? সব এলাকায় আছে। ছাড় দিতে হবে সমাজ জীবনে। একটা ঘটনা মনে পড়েছে, বলবো? আপনারা বলবেন যে বলেন, সেটা আমি ভালো করেই জানি, কারণ 1 ঘন্টার ওয়াদা করেছি তো যেতে পারবেন না। শুনুন, আমাদের এলাকায় 2 কৃষকের পাশাপাশি জমি, একজনের খেতে আরেকজনের গরু গিয়ে লেগে গেছে। ভালো করে শুনুন ঝগড়ার ফজিলত কি। ভাই আমার একজনের জমি থেকে আরেকজনের গরু 20 টাকার ধান খেয়ে ফেলেছে। কয় টাকা? 20 টাকার না 20 টাকা? গরুর মালিক আর ক্ষেতের মালিকের হলো ঝগড়া। সম্মানিত হাজিরিন, ঝগড়ার পরে হলো আদালতে মামলা। 5 বছর মামলা চললো। আপনাদের এই ইটনা এলাকায় যে লোকটি মামলা করে তার তো কোনো টাকা পয়সা লাগে না। কি বলেন, লাগে নাকি? 5 বছর মামলা চলেছে, ধান কয় টাকা? 5 বছর মামলা চলার পর বাদীরও খরচ 5 লাখ, বিবাদীরও খরচ 5 লাখ। আদালতে হাজিরা দিতে যাচ্ছে বাদী বিবাদী একসাথে। কিশোরগঞ্জের একটা এলাকা আছে নাগভাঙ্গা, বুঝুন? নাগভাঙ্গা গিয়ে বাদী বিবাদীর হাত ধরে বলছে, আব্দুর রহমান ভাই, তোমার গরু আমার খেতে 20 টাকার ধান খাইছি, আমি যদি মাফ করে দিতাম, তোমার সাথে যদি ঝগড়া না করতাম, তাহলে তোমারও দায়িত্ব না 5 লাখ, আমারও দায়িত্ব না 5 লাখ। আসো মিলে যায়। মিলে গেছে। মামলা কি শেষ। ফাঁকে খরচ কত? লাভ হচ্ছে কার? উহিলের। উহিলে আপনার উহিল থাকলে আবার রাগ করুন না। যে সম্মানিত হাজিরিন, 5 বছর পরে তারা দুজনে মিলে গেল, মামলা শেষ। ফাঁকে 10 লাখ টাকা খরচ হয়েছে। ভাইরা, এই দুজন লোক মিলেছে, মামলাও শেষ হয়েছে। আওয়াজ করে বলবেন, এই মিলাটাই যদি 5 বছর আগে মিলতো, একজনেরও 1 টাকাও খরচ হতো না। কথা ঠিক কিনা বলেন? আপনারা মিলতে রাজি আছেন? আগে না পরে? জোরে বলেন। 5 বছর পরে না আগে? ঝগড়া ফাসাদ বাদ। আজ থেকে কয়দিন থাকবে? ঝগড়া করা লাগবে না। আপনারা যদি একটা নিয়ত করতে পারেন, তাহলে কোনো ঝগড়া হবে না। আপনাদের এলাকায়, মৃগা এলাকায় আজকের পর থেকে কোনো ঝগড়া থাকবে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, যদি আপনারা একটা নিয়ত করতে পারেন। করবেন আপনারা? না, রাজি না মনে হয় আপনারা। রাজি আছেন? একটা কাজ করবেন ভাইরা আমার,
কি কাজ করবেন শুনুন। দুইজন প্রতিবেশী, একজনের নাম আব্দুল করিম, আরেকজনের নাম আব্দুর রহিম। আব্দুল করিম নিয়ত করেছে, আমার যদি একটু কষ্ট হয়, আমার যদি কোনো ক্ষতিও হয়, আমি আব্দুর রহিম ভাইয়ের কোনো ক্ষতি করব না। এই হলো আব্দুল করিমের নিয়ত। আব্দুর রহিমও নিয়ত করেছে, আমার যদি কোনো কষ্ট হয়, আমার যদি কোনো ক্ষতিও হয়ে যায়, আমি আমার প্রতিবেশী ভাই আব্দুল করিমের কোনো ক্ষতি করব না। দুইজনের নিয়ত একটা, আমি ক্ষতি করব না। তাহলে এও ক্ষতি করলো না এও ক্ষতি করলো না ওর। কেউ যদি কারো ক্ষতি না করে, আপনারা বলেন মৃত্যু পর্যন্ত এই দুইজন মানুষের মাঝে ঝগড়া হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আছে? এই জায়গাটায় আসেন, আপনারা নিয়ত করে ফেলেন কারো ক্ষতি করব না। আমাকে আল্লাহ হালাল ভাবে যে জমি দিয়েছেন আমি তাতে খুশি, বোনেরটা দখল করব না। বোনেরটা দখল না করলেই তো ভাগনারা মামলা করবে না। আরে যারা জমি দখল করে এরা তো ক্ষতিগ্রস্ত হয়, এগুলো থাকে না শেষ পর্যন্ত। আরেকজনের জায়গা আমি দখল করব না, তাহলে মামলা হবে না, ঝগড়া হবে না, শান্তিতে থাকবো। এই নিয়ত যদি আপনারা করতে পারেন, কিছুদিন পরেই দেখা যাবে আপনাদের এলাকায় কোনো ঝগড়া থাকবে না, মামলা থাকবে না। ও ভাই, বাংলাদেশের একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো হুলহুলিয়া। কি হুলিয়া? হুলহুলিয়া গ্রামে কোনো মামলা নাই। আপনাদের মৃগা হয়ে যাবে হুলহুলিয়ার চেয়েও ভালো। এই জায়গায় আসেন, কেউ কারো কোনো ক্ষতি করব না। রাজি আছেন আপনারা? হিংসা ছেড়ে দিবেন, রাজি আছেন? আমার ভাইরা ছাড়বেন না কেন? কেন ছাড়বেন না? কেন? আপনার কি লাভ? হিংসা করে লাভ কি? আচ্ছা, আপনি আপনার পাশের বাড়ির লোকটা এক কাঠা জায়গা দখল করে ফেলেছেন। এই জায়গাটা দখল করে আপনি যদি ইটনা শহরে একটা 20 তলা বিল্ডিং বানাতে পারেন, তাহলে এই বিল্ডিংটাতে আপনি 20 বছর থাকবেন, এমন একটা গ্যারান্টি মোটামুটি আছে তো নাকি? আছে? 20 বছর, 20 মাস, আর 20 মিনিট, 20 সেকেন্ড। কেন কেন করলেন? তাহলে আপনি থাকতে পারবেন না তো? আচ্ছা, থাকলে কি আপনি আপনার জন্য যে কয়টা ভাতের দানা আল্লাহ লিখে রেখেছেন, এর চেয়ে বেশি আপনি একটা ভাতের দানা খেতে পারবেন? অসম্ভব। কেন তাহলে আরেকজনেরটা দখল করবেন? বলবেন হুজুর সন্তানের জন্য রেখে দেব। ও আমার ভাইরা, যারা সুদি টাকায় বড় লোক হয়েছেন, বোনের হক মেরে ইটনা শহরে বিল্ডিং করেছেন, যারা কানির কানি জমির মালিক হয়েছেন, আপনাদের প্রতি একটা অনুরোধ করি, আজকে রাতে বাড়িতে গিয়ে ছেলেদেরকে ডাকবেন, আপনার স্ত্রীকে ডাকবেন, ডেকে বলবেন, ও আমার বউ, ও আমার প্রিয়তমা, ও আমার সন্তানেরা, শোনো, আমি আমার বোনের হক ঠকিয়েছি, সুদি টাকা লেনদেন করেছি, ওজনে কম দিয়েছি, মানুষের ক্ষতি করে আমি সম্পদের পাহাড় গড়েছি। আমি যদি মারা যাই, এই সম্পদের মালিক তো তোমরাই হবে। সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি, সম্পদ যেহেতু তোমরা নেবে, এই সুদি টাকা খাওয়ার কারণে, বোনের হক ঠকানোর কারণে যে গুনাহ হয়েছে, এই গুনাহটাও তোমাদেরকে ভাগ করে দেব। বলেন নেবে? বউ বলবে, দেখো, আমার ভরণ পোষণ করার দায়িত্ব তোমার। তুমি চুরি করে আনবা নাকি হালাল কামাই করবা, এটা তোমার দায়িত্ব। ইনকাম হারাম তুমি করেছো, দায় তোমার, আমি নেব না। সন্তান বলবে, আমি নেব না। গুনাহ শুধু আপনার, গুনাহের ভাগ কেউ নেবে না, সম্পদের ভাগ সবাই নিতে চায়। কথা ঠিক কিনা? আসলে আমরা নিয়ত করে ফেলি, অন্যকে ঠকিয়ে লাভ কি, বেশি খেতে পারবো না। আমার ভাইরা, অন্যের যদি ক্ষতি করেন, অন্যের ক্ষতির চিন্তা যদি করেন, আপনার মনে যদি হিংসা থাকে, হিংসা মানে কি? হিংসা মানে কি? অকল্যাণ কামনা করাই। অমুকের ক্ষেতটা দানে গজব পড়ছে, এবার আল্লাহ চিটা দিয়ে ভরপুর করে দাও। দোকানে বেশি কেনা বেচা হয়, আল্লাহ আগুন লেগে পুড়ে যেত গা। এই চিন্তা যদি আপনার মনে থাকে, 3টা ক্ষতি হবে। ভালো করে শুনুন ভাইরা আমার। নাম্বার 1, আল্লাহ নবী বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী বলেছেন, ওয়া আমার নিগার উম্মতেরা, তোমরা শোনো, ইয়াকুম ওয়াল হাসাদ, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। ওয়া আমার উম্মতেরা শোনো, তোমরা হিংসা ছেড়ে দাও, কারণ তোমাদের মন থেকে যদি হিংসা দূর করতে না পারো, অন্যের ক্ষতি করার চিন্তা যদি দূর করতে না পারো, কি ক্ষতি হবে শোনো। তুমি সারা জীবন নামাজ পড়ে যে সওয়াব কামাই করেছো, হজ করে যে সওয়াব কামাই করেছো, যাকাত দিয়ে যে সওয়াব কামাই করেছো, ইমামতি করে যে সওয়াব কামাই করেছো,
বক্তাগিরি করে যে সব কামাই করেছো, মসজিদ মাদ্রাসায় দান করে যে সব তুমি কামাই করেছো, অন্যের প্রতি হিংসা থাকার কারণে তোমার নামাজ, তোমার রোজা, হজ, যাকাতের সবগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, লাকড়িতে যদি আপনারা আগুন ধরিয়ে দেন তাহলে লাকড়িগুলো আস্ত থাকে, ঠিক না? কি হয়? ছাই হয়ে যায়। নবীজি বলছেন, এই বেটা, তুই যে 4 লাখ টাকা খরচ করে হজ করলি, নিয়তটাও ভালো, টাকাটাও ভালো, টাকা যদি হারাম হয় হজের সওয়াব হবে না। বোনের হক মেরে গেলেন বাইতুল্লাহ শরীফ হজ করতে, কবুল হবে তো নাকি? সুদি টাকায় হজ করতে গেলেন, প্রতিবেশীর জায়গা দখল করে 5 কাঠা জায়গা দখল করলেন প্রতিবেশী, তারপর 1 কাঠা বিক্রি করে আল্লাহকে ঘুষ দিতে গেলেন। নাউজুবিল্লাহ। আপনি যখন হেরাম পড়ে বলবেন লাব্বাইক, তখন আল্লাহর আরশ থেকে লিপিয়ে দেওয়া হবে, এই যাও, তোর লজ্জা করে না? হারাম সম্পদ দিয়ে আরেকজনের সম্পদ দখল করে আমার কাছে তুই লাব্বাইক বলতে আসছিস, লা লাব্বাইক ওয়ালা সাদাই, তোর লাব্বাইক আমার দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, এই মুরব্বির নাম কি? নূর মোহাম্মদ সাহেব না? আপনাদের এলাকার সম্মানিত মানুষ। আপনারা নিয়ত করলেন মুরব্বিকে 1 কেজি টমেটো দেবেন, তো আপনার ক্ষেত থেকে ওনাকে 1 কেজি টমেটো দেবেন নিয়ত করেছেন, বাছাই করে পচা পচা যত টমেটো আছে সব ওনার দিলেন, তাহলে উনি অনেক খুশি হবেন, ঠিক না? খুশি হবেন না রাগ করবেন? তা আল্লাহকে আপনি যেটা দেবেন সেটা পচা জিনিস দিলে আল্লাহ রাগ করবেন না? আপনি আরেকজনের হক ঠকানো জিনিস আল্লাহকে দেবেন কেন? আমার ভাইরা, আপনার সম্পদ যদি হারাম হয় সওয়াবই তো হবে না। আপনার নিয়ত যদি খারাপ হয়, নিয়ত যদি এমন থাকে আমি আগামী বছর চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়াবো, আমার কোনো উপাধি নাই, খান নাই, চৌধুরী নাই, হাফেজ নাই, মাওলানা নাই, একটা উপাধি তো দরকার। চারটে হাসাই লাগ গেলে যাক, আমি একটা উপাধি তো পাবো, আলহাজ মোহাম্মদ চেরাগালি বল্টু মিয়া। কি নাম? আলহাজ মোহাম্মদ চেরাগালি বল্টু মিয়া। আলহাজ উপাধির জন্য আপনি হজ করলেন, কবুল হবে তো? কবুল হবে না। নিয়ত ভালো থাকলে কবুল, টাকা ভালো থাকলে কবুল। এমন একটা হজ করেছেন, আপনার নিয়ত ভালো, টাকাও ভালো, হালাল ছিল। ভাইরা আমার, এই হজ করার পরে আপনার আমলনামায় যে সওয়াব দেওয়া হবে, আপনি যদি মানুষের অকল্যাণ কামনা করেন, ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় আরেকজনের খেতে বেশি ধান হয়েছে দেখে যদি আপনার কলিজা জ্বলে, আপনি মনে রাখবেন যখনই আপনার মনে হিংসা আসবে, সাথে সাথে আপনার হজের সওয়াব জ্বলে পুড়ে ছাই হবে, নামাজের সওয়াব জ্বলে পুড়ে ছাই হবে, যাকাতের সওয়াব জ্বলে পুড়ে ছাই হবে। হাসরের ময়দানে দেখবেন হজ করেছেন কিন্তু হজের সওয়াব নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ 4.5 লাখ টাকা হালাল টাকায় হজ করেছিলাম, মাবুদ আমার সওয়াব গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন জানাবেন, বান্দারে তুই তো হজ করেছিলি, তোর নিয়ত ভালো ছিল, টাকাও ভালো ছিল, ঠিক আছে, কিন্তু তুই যে মানুষের প্রতি হিংসা করতি, হিংসা করার কারণে তোর নামাজ, রোজা, হজ, যাকাতের সবগুলো জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের নামাজের, রোজার, হজের, যাকাতের সবগুলো নষ্ট হয়ে যাক, এটা কি আপনারা চান? জোরে বলেন, চান? না চাইলে হিংসা রাখবেন না ছাড়বেন? হিংসা 1 নাম্বার ক্ষতি, নামাজ, রোজা, হজ, যাকাত নষ্ট। ভাই আমার 2 নাম্বার ক্ষতি, কান পেতে শুনুন। কিছুদিন পরে শবে বরাত আসতেছে। আহলে হাদিস ভাইরা বলে শবে বরাত বলতে কিছু নাই, এরা ভুল বলে, ঠিক বলে না। কারণ ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা শোনো, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলিহি ইল্লা লিমুশরিকিন আও লিমুশাহিন। নবীজি বলেছেন, ও মৃগার উম্মতেরা শোনো, শবে বরাত যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দিকে দয়ার নজরে তাকিয়ে সব বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এটা আসতে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দেন তাহলে আমরা খুশি না বেজার? কিন্তু নবীজি বলছেন 2 জন পাপিষ্ট আছে যাদেরকে আল্লাহ শবে বরাতেও ক্ষমা করবেন না। আল্লাহর নবী বলেছেন, ইল্লা লিমুশরিক আও লিমুশাহিন। ও আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করে, ওই ব্যক্তিটি যদি শবে বরাতে তার সমুদয় সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দেয়, তবু আল্লাহ তার দিকে তাকাবেন না। আরেক পাপিষ্ট আছে, এই লোকটা মুশরিক না, এই লোকটা মুশরিক না, আল্লাহর সাথে কাউকে তো শরীক করে না, কিন্তু তার মনে হিংসা, আরেকজনের ভালো দেখে সহ্য হয় না, কলিজা জ্বলে। এই লোকটা যদি শবে বরাতে আল্লাহকে সিজদা দিতে দিতে
কপালে ছাল তুলে ফেলে, তবু আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহর দরবার থেকে মাফ পেতে আমরা চাই কি চাই না? যারা অন্যের প্রতি হিংসা রাখে, অন্যের ভালো দেখে সহ্য হয় না, তাদেরকে আল্লাহ সবে বরাতে মাফ করবেন না। আওয়াজ করে বলেন, আল্লাহর দরবার থেকে ক্ষমা পেতে আমরা চাই কি চাই না? চাইলে হিংসা রাখবো না, ছাড়বো? ও ভাইরা নিয়ত করে ফেলেন, হিংসা ছেড়ে দেবেন। আমার ভাইরা, হিংসার 3 নাম্বার ক্ষতি, ভালো করে শুনেন। আচ্ছা, আপনাদের এলাকায় হিংসা যে জিনিসটা, এটা শুধু পুরুষদের মনে আছে, ঠিক না? মহিলাদের মনে আছে? বাড়ি থেকে পরীক্ষা করবেন, একদিন বলে ফেলবেন এভাবে যে, দেখো তুমি যে তরকারি রান্না করো এটা খুবই ভালো, কিন্তু আমার বোনে যে রান্ধে এটা আরো ভালো। কি অবস্থা হবে? হ্যাঁ, ফায়ার হবে না? কি বলবে? এত ভালো হইলে যাও গা বোনের ভাই, কথা ঠিক না? এটা অন্যের একটা ভালো, এটা শুনতে পারে না। তবে আমি বিশ্বাস করি আপনাদের ইটনা এলাকার মহিলারা খুব ভালো। সম্মানিত হাজির, সুতরাং ভালো মা বোনদেরকে বলছে, আপনারা কান পেতে শুনুন। হিংসা যদি আপনাদের মনে থাকে, আপনারাও হিংসা থেকে মনটাকে খালি করেন। হিংসা করার 3 নাম্বার ক্ষতি, আওয়াজ করে ভালো ভাইরা আমার ভালো করে শুনুন। হিংসা করা মানে হচ্ছে অন্যের প্রতি অকল্যাণ কামনা করে, এই মরে যাক, খেতে আগুন লাগুক, দোকান পড়ে যাক, এই চিন্তা যখন একজন মানুষ করে, আল্লাহর নবী বলেছেন সহিহ মুসলিমের হাদিস, কোন মানুষ যখন অন্যের ব্যাপারে কোন একটা দোয়া করে, মা মিন মুসলিমিন ইয়াদউ লি আখি, কোন মুসলমান যখন আরেকজনের ব্যাপারে একটা কামনা করে, মনে মনে, প্রকাশ্যে না, নিঃশব্দে, শব্দে না, গোপনে, খেতে এত ধান, না আজকে খেতটা দেয়া যায় খুব সুন্দর, আজকে সকালে যাওয়ার সময় পানিটা ছেড়ে দেয়া, এই নিয়ত মনে মনে করে যাচ্ছে। আমার ভাইরা, অন্যের অকল্যাণ করার চিন্তা যে করে, মুখে বলে না কিন্তু মনে মনে চিন্তা করে, যখনই চিন্তা করে আল্লাহ ঘরটা ভেঙে যেত গা, তখনই আল্লাহ একজন ফেরেশতা পাঠান। ফেরেশতা আসে, ফেরেশতা এসে বলে, আমিন, তোমার দোয়া কবুল। ওয়ালাকা বিমিসলিন, তুমি যে অন্যের ব্যাপারে দোয়া করছো, তার ঘর ভেঙে যাক, তার ক্ষেত পড়ে যাক, তার গরু মরে যাক, তুমি যে দোয়া করছো তোমার দোয়া কবুল, তবে তার জন্য না, তোমার জন্য। এবার আপনারা বলেন, আপনি যে আরেকজনের হিংসা করে অমঙ্গল কামনা করলেন, অকল্যাণ চিন্তা করলেন, এই অকল্যাণটা হবে কার? জোরে বলতে হবে, কার? নিজের হবে, নিজে। আপনি দোয়া করলেন, আল্লাহ অমুকের ঘর ভাঙো, ভূমিকম্প দাও, আপনি হয়তো চিন্তা করেছেন, আমার তো আর 10 তলা বিল্ডিং নাই, আল্লাহ ভাঙবে কি? ভাই, আমার চিন্তার কোনো কারণ নাই। আপনার কুড়ে ঘর আছে, কুড়ে ঘরের শরীরে চালা, একদিন রাত 12টার সময় মাথার উপর থেকে কাঁথা সরিয়ে দেখবেন আপনার কুড়ে ঘরের শনের চালা বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে 10 কিলোমিটার দূরে ফেলে দিয়েছে। এই বিপদটা ডাইকে আনলো কে? নিজেই, কারণ আপনি অন্যের প্রতি অকল্যাণ কামনা করেছেন। ভাই আমার, আপনি যদি দোয়াটা উল্টা করতেন, আপনি যদি উল্টা দোয়া করতেন, আপনি যদি বলতেন, রব্বুল আলামিন, আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই কত কষ্ট করে পুরো ধানের ক্ষেত করেছে, মাবুদ তুমি মেহেরবানি করে তার ক্ষেতে সোনালী ধান দিয়ে পূর্ণ করে দাও। তখন ফেরেশতা আসতো, এসে বলতো, আমিন, তোমার দোয়া কবুল, আল্লাহ ফয়সালা করেছেন, তুমি আরেকজনের জন্য ভালো দোয়া করেছো বলে আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন, আগামী বছর তোমার ক্ষেতে সোনালী ধান দিয়ে আল্লাহ পূর্ণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? আর আমাদের খারাপ হোক, খারাপ থেকে, অকল্যাণ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? তাহলে আবার শুনুন, হিংসা করার 3টা ক্ষতি। 1 নাম্বার, নামাজ পড়বেন, সব পুড়ে ছাই হয়ে যাবে। রোজা রাখবেন, অন্যের প্রতি হিংসা থাকলে রোজার সব পুড়ে ছাই। 2 নাম্বার ক্ষতি, সবে বরাতে আল্লাহ ক্ষমা করবেন না। 3 নাম্বার ক্ষতি, অকল্যাণ কামনা করবেন অন্যের ব্যাপারে, সেই অকল্যাণ হবে আপনার। আর যদি হিংসা ছেড়ে দেন, অন্যের ব্যাপারে ভালো দোয়া করেন, ভালো হবে আপনার। আমাদের ভালো হোক, আমাদের কল্যাণ হোক, এটা আমরা চাই কি চাই না? আসুন তাহলে নিয়ত করে বলে, আজ থেকে হিংসা ছেড়ে দিলাম। আপনারা রাজি না? সবাই রাজি? কে কে রাজি? একটু হাত তুলেন তো দেখি। হাত সোজা করেন, হাত সোজা করেন। এই মাথা নিচে কাট, চেয়ারে বসা, মাথা উঠান, হাত সবার সোজা হবে। আমার সাথে বলবেন, হিংসা ছেড়ে দিলাম। এত আস্তে কেন? জোরে, হিংসা ছেড়ে দিলাম। হে আল্লাহ, আমাদের মন হিংসা মুক্ত করে দাও। জোরে বলেন আমিন।
আপনারা বুঝতে পারবেন না আমি কি রোগের ওষুধ দিয়েছি আজকে। হাত নামান। এটা অনেক বড় একটা রোগ, মেন্টাল ডিজিজ, মানসিক রোগ। এই রোগের কারণে সমাজ থেকে হিংসা যায় না, ফাসাদ যায় না, ঝগড়া যায় না। এই রোগটা যদি দূর করেন সমাজ ভালো হয়ে যাবে ভাইরা আমার। এবার আমি বলবো এই রোগটা হচ্ছে ভালোবাসার অন্তরায়। আসুন শুনি, আমরা যারা এই মৃগা এলাকায় থাকি একজন যদি আরেকজনকে ভালোবাসতে পারি তাহলে কি পুরস্কার পাবো, আমি খুব সংক্ষেপে সেটা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, ভালোবাসার তিনটা পুরস্কার। কয়টা? আপনারা যারা কামলা, কৃষক, শ্রমিক, কুলি, মজুর আছেন, একজন আরেকজনকে ভালোবাসবেন প্রাণ খুলে, অন্তত তিনটা পুরস্কার পাবেন। নাম্বার 1, আল্লাহ নবী বলেছেন আমার যেসব উম্মতেরা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদেরকে আদর করে ডেকে নিয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কি চাই না? হাসরের ময়দানে সূর্য থাকবে কত দূরে? হ্যাঁ, 1 বিঘত। আর এখন আছে কত দূরে? 15 কোটি কিলোমিটার। আচ্ছা, 15 কোটি কিলোমিটার হইলে এখান থেকে ইটনার বাজার চলতো না? 15 কিলোমিটার নয়, 1500 কিলোমিটার নয় ভাইরা আমার, 15 লাখ কিলোমিটার নয়, 15,000 কিলোমিটার নয়, 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়। এই সূর্যের তাপ কিন্তু পৃথিবীতে সরাসরি আসে না। সূর্যের কিছু রশ্মি আছে, কিরণ আছে, যে কিরণগুলো মানুষের জন্য খুব ক্ষতিকর। ভাইরা আমার, এগুলোর একটা নাম হচ্ছে অতি বেগুনি রশ্মি। ওইটা যদি পৃথিবীতে আসতো, আপনার মরিচ খেতে মরিচ হতো না, আমার ধান খেতে ধান হতো না, আরেকজনের গম খেতে গম হতো না। এই জন্য সৃষ্টিকুলের স্রষ্টা কে? আল্লাহ। সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে মাখলুকাতকে হেফাজত করার জন্য পৃথিবীর পৃষ্ঠ থেকে 20 কিলোমিটার উপরে 10 কিলোমিটার মোটা একটা কুদরতি ফিল্টার রেখেছেন। ফিল্টারকে আপনারা কি বললে বুঝবেন? ছাঁকনি। ছাঁকনি, একটা ছাঁকনি রাখছেন। কে রাখছেন? জোরে বলে। আল্লাহ ছাঁকনি রাখছেন কেন? যদি ওই জিনিসটা আসতো পৃথিবীতে, আপনার মরিচ খেতে মরিচ হতো না, আমার গম খেতে গম হতো না। ভাইরা আমার, 15 কোটি কিলোমিটার দূর থেকে সূর্য তাপ দেয়। সেই তাপ পৃথিবী থেকে 20 কিলোমিটার উপরে 10 কিলোমিটার মোটা ফিল্টার দিয়ে ছেকে 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 আমাদের কাছে আসে। তবুও আমরা চৈত্র মাসে যখন বড় ধানের ক্ষেতে কাজ করি, কয়েক মিনিট পর পর ক্ষেত ছেড়ে দিয়ে গাছের ছায়ায় গিয়ে বিশ্রাম করতে হয়। কথা ঠিক কিনা? আমার ভাইরা, একবার চিন্তা করে দেখুন, হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার কাছে, কি অবস্থা হবে? এখন 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাপ আমাদের সহ্য হয় না। নবীজি বলছেন, ও আমার মৃগার উম্মতেরা শোনো, তোমরা যদি একটা কাজ করো, তোমাদের মৃগা এলাকায় যারা কামলা আছে, কৃষক আছে, কুলি আছে, মজুর আছে, মাঝি আছে, হুজুর আছে, খতিব আছে, ছাত্র আছে, শিক্ষক আছে, সবাইকে যদি তোমরা ভালোবাসতে পারো, তোমাদের এই ভালোবাসার পুরস্কার হিসেবে হাসরের ময়দানে আরশের মালিক আল্লাহ সূর্যের তাপ থেকে তোমাদেরকে হেফাজত করে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বাবাজিরা, চাচাজিরা, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আমরা চাই কি চাই না? চাইলে হিংসা ছাড়বো। রাজি আছেন তো? একজন আরেকজনকে ভালোবাসবো। এই গ্রামে যারা আছি, আজ থেকে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না। আমার ভাইরা, ভালোবাসার 1 নম্বর পুরস্কার, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। 2 নম্বর, আল্লাহর ভালোবাসা পাবেন। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, একজন লোক তার বাড়ি থেকে বের হয়ে ওই পাশের বাড়ির এক লোক অসুস্থ, তাকে দেখতে যাচ্ছে। ধরেন আপনাদের এলাকার এক লোক যাচ্ছে সিলনি। সিলনি কোন দিকে? এইদিকে না? সিলনির এক লোককে দেখতে যাচ্ছে। এগুলো আমি এসেছি মাহফিলে, ঢাকি এসেছি, সিলনি এসেছি, আপনাদের এইদিকেও আমি এসেছি। ওইদিকে একটা গ্রামে এসেছি, মাদ্রাসা হাটি আছেন ওইখানে। কোন এলাকায়? লাইন পাশা। আমি এসেছি কিন্তু। আবার সামনে 23 তারিখ মাহফিল আছে, সামনের মাসে। সম্মানিত হাজিরিন, আপনাদের গ্রামের একটা লোক, মনে আছে তো কি বলছিলাম, সে যাচ্ছে ছিল্লি। যখন এই রাস্তায় গিয়ে উঠলো, তখন একজন লোক তাকে থামালো। ও মিয়া, তুমি কোথায় যাও? হাদিসের ভাষা। নবীজি বলেছেন, আন্না রাজুলান জাওয়া খাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা ফাআরসালাল্লাহু লাহু আলা মাদরাজাতিহি মালাকা। লোক যাচ্ছে, আরেকজন আটকাইছে। কি গো মিয়া, কই যাও? ভাই, ছিল্লি যাই। কেন? ওখানে যে আমার এক ভাই আছে, চাচা ভাই, সে অসুস্থ, তাকে দেখতে যাই।
তখন যে লোকটি আটকেছে, থামিয়েছে, সে বলছে হাল্লাকা আলাইহি মিন নি'মাতিন তারুবুহা, তোমার সাথে কি তার কোনো দেনা পাওনা আছে নাকি? বলছে না, দেনা পাওনা নাই। দুনিয়া, তাইলে কেন যাও? লোকটি বলছে ইন্নী উহিব্বুহু ফিল্লাহ, আমি ওই ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহু আকবার। এই কথা বলছে আপনাদের, ধরুন আপনাদের গ্রামের লোক। আমার ভাইরা, ঠিক এমন সময় যে লোকটি তাকে থামিয়েছিল, সে বলল শোনো, আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন আমার মাধ্যমে তোমার কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন তুমি একজন মুসলমানকে ভালোবেসেছো, এই ভালোবাসাটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, তোমার এই ভালোবাসার প্রতিদান হিসেবে আরশের মালিক আল্লাহ নিজে তোমাকে ভালোবেসেছেন। এই খবরটা তোমাকে জানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমার কাছে পাঠিয়েছে। তাকে বলুন, আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাদেরকে ভালোবাসবেন কে? মাশাআল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে আমরা চাই কি চাই না? ও প্রিয় ভাইরা, যখন আল্লাহ আপনাদের ভালোবাসবেন, আপনাদের ফসল নষ্ট হবে না, আপনাদের পরিবারে শান্তি আসবে, ব্যবসায় বরকত আসবে, ফসলের মাঠে বরকত আসবে। আর আল্লাহ কখন ভালোবাসবেন? আমরা যারা এই গ্রামে থাকি, একজন আরেকজনকে যখন প্রাণ খুলে ভালোবাসতে পারবো। ভালোবাসার পরিচয় কি? সুন্দর আচরণ। দেখা হলে একটু মুস্কি হাসি দেবেন। মুস্কি হাসি দেয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে মুস্কি হাসি দেয়, আর চেয়ারম্যান সাহেবরে কেমন আছে, আর পাশের বাড়ির এক লোক কামলা দিয়ে অসুস্থ, তারা জিজ্ঞেস করেন আছে না নাই? আপনারা কি মনে করেছেন কামলা মানুষের দাম নাই? আমি দুইটা হাদিস শোনাবো কামলাদের ব্যাপারে। আপনারা অধিকাংশ সময় কামলা, ঠিক না? সবাই কিন্তু কামলা। কেউ ডেইলি বেসিস, কেউ মাসিক ভিত্তিতে মজুরি পায়, কেউ দিন শেষে মজুরি পায়, কেউ মাস শেষে। আচ্ছা বলেন তো, যারা চাকরি করে, চাকরি মানে কি? চাকরি, চাকর। এরা কি? চাকরি করে, চাকর। তাকে একই কথা, কামলার চাকর। এরা মাস শেষে বেতন পায়, আপনারা দিন শেষে বেতন পান, বরঞ্চ আপনারা তো অ্যাডভান্স দিন শেষে বেতন পেয়ে যান, ওরা এক মাস পরে পায়। এই কামলার দাম কত? শুনুন ও মৃগার বড় লোকেরা, শোনো, তোমরা যে গরিবদেরকে দেখলে ইনসাল্ট করো, এদের সাথে একটু হাসি মুখে কথা বলতে চাও না, শোনো গরিবদের দাম কত। আমাদের এলাকায় এক লোক চরমনায় গরিব, ওই পাশের বাড়ির এক বড় লোক অসুস্থ, বুঝছেন? তো বড় লোকরে পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো চরমনায় মরিদ লোকটা চিন্তা করলো যে রোগী দেখলে তো অনেক সব হয়, ওই লোকটাকে গিয়ে দেখে আসে। সে রিক্সা চালায়, চরমনায় মরিদ লোকটা রিক্সা চালায়। রিক্সা চালিয়ে সে 1000 টাকা জমা করেছে। জমা করে কিশোরগঞ্জের রেল স্টেশন থেকে টিকিট করে একদিন ঢাকা গেছে, ওই লোকটাকে দেখতে গেছে। রোগী দেখলে সব হয় না গুনাহ? এত আস্তে কেন? আপনারা রাগ করতেছেন আমার কথায় না? আল্লাহ নবী বলেছেন, আমি একটু অসুস্থ, আমি একেবারে স্পষ্ট করে বলে ফেলি, এখানে বসার পরে হালকা একটু পেট ব্যথা হচ্ছে। কেন 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 একটু পেট ব্যথা হচ্ছে? হালকা 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 পেট ব্যথা হয় না? এরকম হচ্ছে। আমি খুব রিল্যাক্সে কথা বলতে পারছি না, তবু আমি আপনাদের ছেড়ে যাব না। আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো সময় মতো কথাগুলো বলার। আপনারা আবার রাগ করছেন না তো? দোয়া করতে থাকেন, আল্লাহ যেন পেট ব্যথা ভালো করে দেয়। আমার ভাইরা, চরমনায় মুরিদ সেই লোক থেকে বড় লোককে দেখার জন্য 1000 টাকা জমা করে। বড় লোকের সাথে দেখা হলো তার। ওই আরেক বড় লোক এসেছে, এলাকার চেয়ারম্যানও গেছে তারা দেখতে। ঘটনাচক্রে চেয়ারম্যানের সাথে এই লোকটাও ঢুকে গেছে। যে লোক অসুস্থ তার নাম আব্দুর রহিম। কামলা লোকটা, সে তো গেছে, সব হবে। নবীজি বলছেন, কেউ যদি সকালবেলা একজন রোগী দেখে, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। সব কম না বেশি? আপনার পাশের বাড়ির লোকটা অসুখ হয়েছে, ও ভাই, যদি পারেন কিছু নিয়ে যান, যদি পারেন কিছু না নিয়ে যান, কপালে হাত রাখবেন আর দোয়া করবেন, কোনো সমস্যা নাই, আল্লাহ আপনাকে সুস্থ করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বলেন, একটু দোয়া করেন। যখনই আপনি সকালবেলা একজন রোগী দেখতে যাবেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 কামলা আপনাদের আছে তো নাকি? হ্যাঁ, 70 জন কামলা আছে, তাও নাই। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ যেই লোকটা রোগী দেখতে গেছে তুমি তারে মাফ করে দাও, তুমি তার পরিবারে বরকত দাও, তুমি তার জন্য শান্তির ফয়সালা করো রব্বুল আলামিন, তাকে তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবুল করে নাও। এজন্য রোগী দেখলে সওয়াব আছে না নাই?
সেই লোকটা গেছে রোগী দেখার জন্য, চেয়ারম্যানের সাথে ঢুকে পড়েছিল। চেয়ারম্যানের সাথে তো ওই যে খান সাহেব সাথে ভালো করে কথা বলছে, এই লোকটা জিজ্ঞেস করছে, ভাই তোমার শরীরটা এখন কেমন? সে তার সাথে ভালো করে কথাও বললো না। এই ধরনের ঘটনা মাঝে মধ্যে হয় কি হয় না? এই খানেরা, চৌধুরীরা, শোনো, মেম্বারেরা, চেয়ারম্যানেরা, তোমরা যারা গরিবদেরকে মূল্যায়ন করতে চাও না, আমার ভাইরা কান পেতে শুনুন। নবীজির কাছে কামলা গেছেন, কামলা নবীজির কাছে গিয়া মুসাফা করছে। তো নবীজির নিয়ম ছিল, কেউ যদি আসতো, যেই লোকটা এসেছে সে মুসাফা করলে যতক্ষণ সে তার হাত ছাড়িয়ে না নিত ততক্ষণ নবীজি হাত নিয়ে যেতেন না। আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে, একেবারে কলিজা ঠান্ডা হয়ে গেছে না? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ, বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঈদের নামাজ পড়ে যাচ্ছেন, দেখলেন একটা বাচ্চা কাঁদছে, ডাকলেন, ডেকে বললেন, কি গো কাঁদছো কেন? ছেলেটি বলছে, তোমার কাছে বলবো না। কার কাছে বলবে? সে বলছে, মুহাম্মাদের কাছে বলবো। আমার ভাইয়ের আল্লাহর নবী বললেন, ও শিশু তুমি বলো, বালক তুমি বলো, তুমি যার জন্য অপেক্ষা করছো আমি তো মুহাম্মদ, বলো আমার কাছে। ছেলেটি বলছো, আমার প্রিয় নবী, আমার আব্বা জান উহুদের যুদ্ধে শহীদ, আমার আরেক জায়গায় বিয়ে হয়েছে, সেই স্বামীর কাছে আমাকে নিয়ে আম্মা উঠতে পারেন না, যেতে পারেন না, আমাকে মারধর করতে হয়, ওই স্বামী আমাকে দেখতে পারেন না। আজকে সকালে ঈদের দিন, আমার আম্মা বলেছেন আপনার কাছে চলে আসতে, আপনি নাকি এতিমের আশ্রয়দাতা। আমার ভাইরা, আজকে ঈদ আসে, ঈদ যায়, শিশুরা ঢাকায় কত শিশু আছে না নাই? কমলাপুরের বস্তিতে কাঁদছে, কেউ তাদেরকে দেখে না। শিশু আছে, নাই কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। আজকে ফিলিস্তিনের শিশুরা কাঁদছে, আজকে কোথায় ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী ভারতে যে কাণ্ড ঘটাচ্ছে, আজকে দিল্লির মুসলমান শিশুরা কাঁদছে। কথা ঠিক কিনা বলে? ৩ জনকে হত্যা করা হয়েছে কেন? সম্মানিত হাজিরিন, আমি বলি, বর্তমান পৃথিবীতে বাংলাদেশ নয়, বাংলাদেশের হিন্দুদের বলছি না, ভারতের হিন্দুরা যে ধর্মাবলম্বন করেছে সেই ধর্ম কোনো ধর্ম নয়। ভারতের হিন্দুদের ধর্ম একটা সন্ত্রাসী সংগঠনের নাম। যেই ধর্ম মানুষকে শেখায় অন্যের মসজিদ দখল করো, এটা ধর্ম হতে পারে না। আমাদের ধর্ম কত সুন্দর, ইসলামের নিয়ম কি? আপনারা কি রাগ করছেন? ইসলামের নিয়ম হলো, কেউ যদি অন্যের জায়গায় জোর করে মসজিদ বানিয়ে ফেলে, 20 বছর পরেও যদি প্রমাণিত হয় এই মসজিদের জায়গার মালিকের সম্মতি ছিল না, মসজিদ ভেঙে জায়গার মালিককে জায়গা ফেরত দিতে হবে। কি সুন্দর ধর্ম! আমার ভাইরা, আমরা অন্যের অধিকারে হস্তক্ষেপ করি না। বাংলাদেশে আজকে যদি কোনো মন্দিরে হামলা হয়, আমরা আগে প্রতিবাদ করব, আলেমরা আগে প্রতিবাদ করব। আমরা নজির দেখিয়েছি, হাটহাজারী মাদ্রাসার সাথে একটা মন্দির আছে, ওই মন্দিরে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা পাহারা দেয়। একটা ধর্ম বলে অন্যের জায়গায় মসজিদ বানানো হয়, যদি যুগের পর যুগ পরে প্রমাণিত হয় মসজিদ ভেঙে জায়গা ফেরত দিতে হবে, হিন্দুদের মন্দির পাহারা দাও, এটা একটা ধর্ম শেখায়। আরেকটা ধর্ম বলে 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাও।
কথা ঠিক কিনা? আমাদের মসজিদ ভাঙার চিন্তা তারা করেনি। আমাদেরকে মনে রাখতে হবে ভাইরা আমার, যেই ধর্মটা মানুষের অন্যের উপাসনায় ভেঙে সেখানে মন্দির বানাতে শেখায়, এটা সন্ত্রাসী সংগঠন, এটার নাম কোনোদিন ধর্ম হতে পারে না। এই ধর্ম পৃথিবীতে টিকবে না। এরা জোর করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাচ্ছে। এই বাংলাদেশে হিন্দু আছে না নাই? আপনারা কি কোনোদিন তাদেরকে জোর করে আল্লাহু আকবার বলান? ওরা খিঞ্জির খায় না, আমরা তারা খিঞ্জির খায়, শুকর খায়, আমরা বাধা দেই না। ভারতে মুসলমানরা গরু জবাই করে খেতে পারছে না, আপনারা হয়তো খোঁজখবর রাখেন না। দিল্লিতে মসজিদের উপর হামলা হয়েছে, নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার ষড়যন্ত্র হচ্ছে জন্ম শতবার্ষিকী পালন উপলক্ষে। আমরা বলতে চাই, নরেন্দ্র মোদীর মতো কুখ্যাত সন্ত্রাসীর পা বাংলাদেশের মাটিতে পড়তে দেব না। যদি আমাদের বলতেই হবে। সম্মানিত হাজিরিন, 1527 খ্রিস্টাব্দে, ভালো করে শুনেন, 1527 খ্রিস্টাব্দে সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি ভারতে মসজিদ বানালেন, বাবরি মসজিদ অযোধ্যায়। সেই মসজিদ বানাবার 250 বছর পর হিন্দুরা দাবি করলো এখানে মন্দির আছে, রামের মন্দির। আচ্ছা, আপনাদের এই মসজিদ আপনারা বানিয়েছেন না? উনি যে সন্ত্রাসী না? আচ্ছা, ও আপনাকে সন্ত্রাসী বলেছে, এখানে সর্বনাশ, ও তো আমার সন্ত্রাসী বলে ফেলেছে, এখানে আমি লাঠি নিয়ে বাড়ি চলে যাই। আপনি বাড়িতে চলে যাবেন না আপনার বোনের ইজ্জতের পাহারা দেবেন? পাহারা দেবেন কি দেবেন না? মিডিয়া কর্মীরা শোনো, তোমরা আমাদেরকে কি বললে সেটা আমরা দেখবো না। আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, ফিলিস্তিনের শিশুদেরকে এতিম করে দিচ্ছে, মিয়ানমার থেকে মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে, নিউজিল্যান্ডে মুসলমানদেরকে শুক্রবার দিন হামলা করা হয়েছে, খ্রিস্টান সন্ত্রাসীরা হামলা করেছে, এরপরে চীনের উইঘুরিস্তানে মুসলমানদেরকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতিসংঘের ভাষণে তিনি কাশ্মীরিদের পক্ষে কথা বলেছিলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কথা বলেছিলেন, তিনি বলেছিলেন ফিলিস্তিনের অধিকারের পক্ষে। তেমনি ভাবে পৃথিবীর যেখানে মুসলমান নির্যাতিত আছে, আমরা তাদেরকে উদ্ধার করার জন্য জিহাদের ডাক দেব। আপনাদের এলাকায় এক ডাকাতের বাড়ি, ইটনা এলাকার গোটা ইটনার মানুষকে কষ্ট দেয় এক ডাকাত, আপনাদেরকেও কষ্ট দেয়। ওই ডাকাতের বাড়ি যদি কেউ পুড়িয়ে দিতে আসে, আপনারা কি বলবেন? যে পুড়িয়ে দিতে আসতো সে সন্ত্রাসী। কথা বলেন কেন? এই ডাকাতকে পুড়িয়ে, এই ডাকাতের ঘর বাড়ি ধ্বংস করে তাকে ফাঁসি দিয়ে এই ইটনাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব, তেমনি ভাবে আমরা হচ্ছে মুসলমানরা গোটা পৃথিবীর 763 কোটি 40 লাখ মানুষের নিরাপত্তার পাহারাদার। আমাদের উপরে এখন সবার দাবি হয়েছে ইন্ডিয়ার সন্ত্রাসীদেরকে, নিউজিল্যান্ডের সন্ত্রাসীদেরকে, ইসরায়েলের সন্ত্রাসীদেরকে, মিয়ানমারের সন্ত্রাসীদেরকে কচুকাটা করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে এই পৃথিবীকে শান্তিময় করার দায়িত্ব আমাদের এসেছে। আর অপেক্ষা করব না, এবার অস্ত্র হাতে তুলে নিয়ে নরেন্দ্র মোদীর সন্ত্রাসীদেরকে কচুকাটা করবো আমরা ইনশাআল্লাহ। আপনারা আমার কথায় রাগ করেছেন? জোরে বলেন, রাগ করেছেন? ও ভাই, আর কত চুপ থাকি? তোরা আমাদের কাশ্মীর কেড়ে নিলি। এই কাশ্মীরে আত্মনিয়ন্ত্রণের অধিকার ছিল। উইঘুরিস্তানে মুসলমানদেরকে জেলখানায় বন্দী করে রেখেছিস। তোরা মিয়ানমার থেকে রোহিঙ্গাদেরকে বের করে দিয়েছিস। তোরা আমার ফিলিস্তিন মসজিদুল আকসা কেড়ে নিয়েছিস।
আমি আমার অধিকারের পক্ষে কথা বললে আমারে তুই বলিস জঙ্গি জিহাদি। আসলে কি জানেন, চোর তো পুলিশকে ভয় পাবে। চোর পুলিশে ডরায় না? পৃথিবীর যত সন্ত্রাসী আছে, আসল সন্ত্রাসী, তারাও মূলত জিহাদে তেমনই ভয় পায়। চোর যেমন পুলিশকে ভয় পায়, কারণ চোর পুলিশ নির্মূল করে। ভাইরা আমার, পুলিশে চোর নির্মূল করে, আর জিহাদ পৃথিবী থেকে সন্ত্রাস নির্মূল করে। আসলে যদি জিহাদের ডাক দেওয়া হয়, কাজ হবে। 2018 সালের মার্চের 25 তারিখ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছিলেন, পৃথিবীর দেশে দেশে মুসলমান নির্যাতিত, ওই নির্যাতন থেকে মুসলমানদেরকে উদ্ধার করার জন্য তিনি বলেছিলেন আর্মি অফ ইসলাম বানাবো, ইসলামী সেনাবাহিনী। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমান যুবকেরা যাবে, ওআইসির মাধ্যমে একটা ইসলামী সেনাবাহিনী গঠন করে সেই সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করবে। মুসলমানদের দেশ যেখানে আছে, 58টা মুসলিম দেশ, 58টা মুসলিম দেশের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। মুসলমানের সম্পদগুলো, মুসলমানের ঐতিহ্যগুলো, বাইতুল্লাহ থেকে শুরু করে মসজিদুল আকসা, বাবরি মসজিদ, যেখানে মুসলমান সেখানে নিরাপত্তা, এই ঘোষণা করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। ভাইয়ের আমার, এই ঘোষণা 3 দিন পর ইসরায়েলের একজন মন্ত্রী বললেন এরদোগানের সেই বাহিনী নিয়ে আমরা অনেক টেনশনে আছি। কিসে আছে? টেনশনে। পায়জামা কি হয়ে গেছে? পায়জামা গরম। মুসলিম লিডারদের প্রতি করুণা হয়। এরদোগান শুধু বলেছিলেন আমরা একটা সেনাবাহিনী বানাবো, তখনই তাদের পায়জামা গরম। আর যদি সত্যি একটা বাহিনী হতো, সত্যি যদি একটা বাহিনী হতো, আজকে পৃথিবীর কোথাও মুসলমানের রক্ত ঝরতো না। সত্যি এমন একটা বাহিনী হোক, এটা আমরা চাইতে চাই না। সময় এসেছে ইটনা ভাইরা শুনুন। ধরুন আপনারা 5 ভাই, আপনাদের এক ভাইকে ইটনায় কেউ মেরে দিল, তখন আপনারা বাকি 4 ভাই কি করবেন? আঙ্গুল চুষবেন না? আমার ভাইরে আমার ইজ্জত তো রয়েছে, বাপের জুতা দিয়ে পিটাইছে, আমার সমস্যা কি? আমার মানির মান আল্লাহ আছে, এই চিন্তা করবেন? আপনার পিতাকে কেউ মেরেছে, আপনি চুপ থাকবেন না, প্রতিবাদ করবেন? সন্তানরা যেমন ঐক্যবদ্ধ হয়ে যায়, এখন আর বসে থাকার সময় নাই। ও মুসলমানেরা, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে কোন মতে আসো, আমরা সবাই মতভেদ ভুলে যাই। মতভেদ ভুলে গিয়ে যে সন্ত্রাসীরা আমাদের যে মসজিদ ভেঙেছে, এখানে এটা আহলে হাদিসের মসজিদ না হানাফি মসজিদ, এটা তারা দেখে নাই। দেখে মসজিদ তারা ভেঙে ফেলেছে। এখন আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই সন্ত্রাসীদেরকে পৃথিবী থেকে নির্মূল করতে হবে। আজকে যদি মুসলমানরা ডাক দিতে পারে, পৃথিবীর 58টা মুসলিম দেশ যদি ডাক দিতে পারে, ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীনতা ফিরে পাবে, রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাবে, নিউজিল্যান্ডে মুসলমান নিরাপদে থাকবে, ওই ফিলিস্তিনের মুসলমানরা স্বাধীনতা পাবে। নরেন্দ্র মোদীর মতো সন্ত্রাসী মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সাহস পাবে না। কথা ঠিক কিনা বলে? এরকম একটা বাহিনী হোক আমরা চাই কি চাই না? সময়ের দাবি পৃথিবীর সব দেশ থেকে। আচ্ছা, যদি সত্যি একটা বাহিনী হয় মসজিদুল আকসা উদ্ধার করার জন্য, এরদোগানের নেতৃত্বে হোক অথবা আমাদের বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট সাহেবের নেতৃত্বে হোক, যদি একটা বাহিনী হয় মসজিদুল আকসা উদ্ধার করার জন্য, আপনারা কি যেতে রাজি আছেন? সেই বাহিনীতে যোগ দিতে রাজি আছেন? কে রাজি? একটু হাত তুলে দেখেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের, এখন একটা প্রশ্ন হলো, হুজুর আপনাদের কইলেন আমরা যাইতে, সরকার কি অনুমতি দিব? আমি মনে করি দেবে, এটা আমার চিন্তা। কেন জানেন? 1973 সালে সৌদি আরব এবং ইসরায়েল একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে তখন বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট। তখন সৌদি আরবে আর ইসরায়েলের যুদ্ধ লেগেছে। ভালো করে শুনেন, রাজনৈতিক বক্তব্য নয়, আওয়ামী লীগের পক্ষের বক্তব্য নয়, শুধু এইটুকু বলি যেটা সত্য তা বলছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন ইসরায়েলের বিপক্ষে সৌদি আরবের পক্ষে 28 জন ডাক্তার পাঠিয়েছিলেন। আচ্ছা, 1973 সালে বাংলাদেশের অবস্থা এখন যেমন আছে, তখন কি তেমনই ছিল না আরো খারাপ ছিল? এই আপনাদের ইটনা থেকে ঢাকা যাওয়ার রাস্তা তখন পাকা ছিল নাকি? আগে তখন মানুষ একবেলা দুবেলা খেত, ঘরে ঘরে কম্বল ছিল না, কাঁথা ছিল না। সেই সময় বাংলাদেশ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ। সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সৌদি আরবের পক্ষে, সন্ত্রাসী ইসরায়েলের বিপক্ষে তিনি বাংলাদেশ থেকে 28 জন ডাক্তার পাঠিয়েছিলেন। পাঠিয়ে তিনি মুসলমানদের স্বাধীনতার পক্ষে ছিলেন। সেই বঙ্গবন্ধুর কন্যা আজকে প্রধানমন্ত্রী। আমরা আশা করছি তিনি উইটনার যুবকদেরকে ফিলিস্তিনের পক্ষে এরদোগানের সেই বাহিনীর জিহাদে যেতে দেবেন। আমরা আশা করতে পারি কি পারি না? আর যদি তিনি না করেন তাহলে বোঝা যাবে তিনি তার পিতার আদর্শের উপরে নাই।
আশা করি তিনি পিতার আদর্শের উপরে আছেন, সেটা তিনি প্রমাণ করবেন। ভাইরা আমার, আমি তো মনে করি চিন্তার দিক থেকে আমি একটু অ্যাডভান্স। আমি মনে করি কি জানেন, আপনারা কে কোন দলের আমি জানি না, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে কাশ্মীর যেদিন ভারত দখল করেছে বঙ্গবন্ধু প্রতিবাদ করতেন। যদি তিনি বেঁচে থাকতেন আজকে যে হামলা হচ্ছে দিল্লিতে তিনি প্রতিবাদ করতেন। সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীর দেশে দেশে মুসলমানের বাচ্চারা এতিম হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দিন, সবাই মিলে বলে আমিন। এই যুবকেরা আছো? 35 এর নিচে বয়স কার কার হাত তুলে দেখি। 35 এর নিচে বয়স, প্রস্তুত থাকো। আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা পেতে হয় মানুষকে ভালোবাসতে হবে। কামলা মানুষ নবীজির দরবারে এসেছে, ওই এতিম শিশুটির থেকে কিন্তু এত কথা চলে এলো। আমি এটা চিন্তাও করিনি যে বিষয়টা বলবো, আমার মাথায় এনে দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, নবীজি সে এতিম শিশুকে ঈদের দিনের সকাল বেলায় বাড়ি নিয়ে গেলেন, মনে আছে তো আপনাদের? বাড়ি নিয়ে গেছে, গিয়ে হযরত আয়েশাকে বললেন, ঈদের দিনে তো বিভিন্ন জন বিভিন্ন গিফট পাঠায়, আমি আজকে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। এই শিশুটা তোমার জন্য উপহার। কাপড় পরাও, তাকে গোসল করানো হলো, কাপড় পরানো হলো, সুগন্ধি দেওয়া হলো। 20 মিনিট 30 মিনিট আগে যেই ছেলেটা বাচ্চাদের পাশে বসে কাঁদছিল, সেই ছেলেটি এখন সেখানে গিয়ে ছেলেদের সাথে খেলছে। অন্য ছেলেরা জিজ্ঞেস করছে, কিরে তুই না কাঁদছিলি একটু আগে? সেই ছেলেটি বলছে, জানো না আমার মাথার উপরে কার হাত পড়েছে? এই মানুষের হাত যার মাথার উপরে পড়ে তার দুঃখ থাকে না। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জন কেবলই মুছে দেয় বেদনা, হৃদয়ের আঙিনায় আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত। নবীজিকে নিয়ে বলছিলাম আমি মূলত। সাহাবী কি করতে আসছেন নবীজির সাথে? ভুলে গেছেন আপনারা? মুসাফা করলেন। নবীজির নিয়ম ছিল হাত ছাড়িয়ে নিতেন না। ভালো করে শুনুন আপনাদের কথা। আমার ভাইরা, আল্লাহর নবী দেখলেন এই সাহাবীর হাত শক্ত। নবীজি বলেন, কি গো মিয়া তোমার হাত শক্ত কেন? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কামলা মানুষ। কি মানুষ? আমি রিকশা চালাই, চেহারাটা একটু মলিন, মনটা একটু ছোট, মানুষের খেতে কামলা দিই। নবীজি বলছেন, তার মানে কি তোমার এই হাত হালাল পথে জীবিকা নির্বাহ করতে গিয়ে শক্ত হয়ে গেছে? বলল, হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী ওই কামলা সাহাবীর, শ্রমিক সাহাবীর, রিকশা চালক, কাঠ কাটার শ্রমিক সাহাবীর হাত, যে হাত হালাল পথে জীবিকা নির্বাহ করতে গিয়ে শক্ত হয়ে গেছে, ওই হাত নবীজি মুখের কাছে নিয়ে চুমু খেলেন। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী তুমি কি মনে করেছো নাকি যে হাত হালাল পথে জীবিকা নির্বাহ করতে গিয়ে শক্ত হয়ে যায় এই হাতের দাম নাই? এটা যদি তুমি মনে করে থাকো ভুল করেছো। এই হাতের দাম এত বেশি, এত বেশি, এই হাতখানা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর চুমু খাওয়ার যোগ্য হয়ে যায়। এবার বলেন কামলার দাম আছে না নাই? মসজিদে নববীতে নবীজি বসা, তো এক সাহাবী নবীজির কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই যে লোকটা বেশি সুবিধার লোক না, দুধ দিয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, কেন? ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই লোকটি যদি জিহাদে যেত কতই না ভালো হতো। নবীজি বললেন, সে কি করে? সাহাবী বললেন, সকাল বেলায় কাঠ কাটতে যায়। আল্লাহ নবী বললেন, শোনো, এই লোকটা যদি তার হালাল প্রয়োজন পূরণের জন্য জীবিকা নির্বাহের উদ্দেশ্যে জঙ্গলে কাঠ কাটতে যায়, মায়ের জন্য খাবার কিনবে বলে, বাবার জন্য ওষুধ কিনবে বলে, সন্তানের চাহিদা পূরণ করবে বলে, স্ত্রীর কাপড় কসমেটিক কিনবে বলে, লোকটা যদি রিকশা নিয়ে যায়, ভ্যান নিয়ে যায়, ঠেলা নিয়ে যায়, জঙ্গলে কাঠ কাটতে যায়, যতক্ষণ সে জঙ্গলে কাঠ কাটবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় ফেরেশতারা আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান সওয়াব দিতে থাকবে। এবার বলেন কামলাদের দাম আছে না নাই? আপনারা যারা কামলা দেন শুনুন, একটা কথা বলি, আপনারা একটা কাজ করবেন, শুধু সময় হলে নামাজটা পড়ে নেবেন মসজিদে গিয়ে জামাতের সাথে, তাহলে আপনাদের সারা দিনের যে কাজ
কাজে কাজ ইবাদত হয়ে যাবে। আরেকটা ফায়দা পাবেন, তাফসীর ইবনে কাসির আছে, কেউ যদি খেতে কাজ করে, রিকশা চালায়, ভ্যান চালায়, আযান হলে পরে সে যদি মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়ে দেয়, তাহলে এই লোকটার দুনিয়াবি কাজে, ফসলের মাঠে, রিকশা চালানোতে আল্লাহ অন্তত 20 গুণ বরকত দান করবেন। আচ্ছা, আল্লাহ চাইলে কি বরকত দিতে পারেন? আচ্ছা, আল্লাহ চাইলে কি আমাদের অভাব দূর করে দিতে পারেন? আপনারা কি বলেন, পারেন? তাহলে আরেকটা হাদিস নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হাদিসে কুদসি এটা, আল্লাহ আমাদের ডেকে বলছেন, হে আদমের সন্তান, তাফাররাগু ইবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলা সাদরাকা গিনান, আমি তোমাদের বক্ষকে ধনী বানিয়ে দেব, প্রাচুর্য দিয়ে পূর্ণ করে দেব। ওয়া আসুদ্দু ফাকরাকা, তোমাদের দারিদ্রকে আমি বেঁধে দেব। আল্লাহ চাইলে আমাদেরকে ধনী বানাতে পারেন কি পারেন না? আপনারা অনেকে আছেন কৃষিকাজে কাজ করেন, রিকশা চালান, ভ্যান চালান, নবীজি বলছেন আল্লাহ জানিয়েছেন তোমরা আমাকে সিজদা করো, আমি তোমাদের দারিদ্র দূর করে দেব। ভাইরা আমার, আমরা গরিব থাকবো না, আমাদের অভাব দূর হয়ে যাবে যদি নামাজ পড়ি, আর সারা দিনের কাজ হয়ে যাবে ইবাদত। তা আমরা কি নিয়ত করতে পারি না ফজর থেকে নামাজ পড়বো? আপনারা যে রিকশা চালান কিসের জন্য? একজন এদিক দিয়ে বলছে রিকশা কিসের জন্য? এই খেতে কাজ করেন কিসের জন্য? আল্লাহ বলছেন আমাকে সিজদা করো, আমি তোমার রিজকের চাহিদা দূর করে দেব, অভাব দূর করে দেব, আমাদের অভাব দূর হয়ে যাবে, আর আবার বোনাস পাবো, সারা দিনের কাজ হবে ইবাদত। এজন্য আসুন নিয়ত করে ফেলি, ফজর থেকে নামাজ পড়বো। রাজি আছেন? কে কে রাজি? হাত তুলে লিল্লাহি তাকবীর। হাত নামান, সময় বেশি নেব না। ভাইরা আমার, আপনারা অনেকে বলবেন হুজুর হাত তুলাইলেন, কিন্তু আমার কাপড় তো ভালো না। কাপড় কিনা নাপাক, আর কি কয় কাপড় পবিত্র নাই। তো আপনাদের এলাকায় যদি আজকে রাতে আজরাইল আসে, আপনারা বলতে পারবেন তো আজরাইল মিয়া দূর, তোমার আসলে কোনো জ্ঞান বুদ্ধি নাই, তুমি জানো না আমার যে কাপড় ভালো না, কয়েকদিন পরে আই, বলতে পারবেন? আজকে রাতে তো আপনাদের এলাকায় আজরাইল আসার কোনো সম্ভাবনা নাই, আছে না? নাই ভাই, ফজরের নামাজের জন্য যে হাত তুলেছি, পড়বো তো পরের কথা, সময় পাবো কিনা এটাই দেখার বিষয়। আমি ফজর পর্যন্ত পারবো কিনা, যদি বেঁচে যায় নামাজ পড়বো জামাতের সাথে। আল্লাহ তৌফিক দিন, সবাই বলে আমিন। এবার বলেন কামলা দিয়ে জামাত ছেড়ে নাই? যার সাথে দেখা হয়, কামলা লোকের সাথে দেখা হলে, বড় লোকেরা কামলা লোকের সাথে দেখা হলে একটা মুস্কি হাসি দেবেন, ভাই ভালো আছেন? আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে দেখা হয় একটা মুস্কি হাসি দেবে, মুস্কি হাসিটা দেওয়ার সাথে সাথে এই লোকটার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাস্তায় হাজার হাজার কোটি টাকার স্বর্ণ রূপা দান করার সমান সওয়াব দিয়ে দেবেন। আরেক হাদিস, ভালো আচরণ করবেন মানুষের সাথে। পারবেন না আপনারা? কয়দিন থাকবেন? একটু হাসি দিয়ে কথা বলবেন, ভাইজান ভালো আছেন, এই অসুস্থের একটু খোঁজ খবর নেবেন। এটা করলে আরেকটা সওয়াব। নবী বলছেন ইন্না ফিল জান্নাতি গুরফা, জান্নাতে একটা রুম আছে, দেয়ার ইজ এ স্পেশালাইজড রুম ইন প্যারাডাইস। জান্নাতে একটা রুম আছে, ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। আমার ভাইরা, নবীজি বলেছেন জান্নাতে একটা স্পেশাল বিশেষ রুম আছে, এই রুমের ভেতরের দৃশ্য বাইরে থেকে দেখা যায়, বাইরের দৃশ্য ভেতর থেকে দেখা যায়। সাহাবীরা অস্থির, বলেন ইয়া রাসূলুল্লাহ, এই রুমটা কে পাবে? লিমান হিয়া, নবীজি বললেন লিমান আল আনাল কালাম, যে লোকটা মানুষের সাথে কথা বলার সময় নরম স্বরে কথা বলে, ধমক দেয়, তুমি নামাজ যাও না, এমন না। ভাইজান, আপনার শরীরটা অসুস্থ নাকি? এই 2-3 দিন ধরে মসজিদে দেখি না যে নরম করে যে ব্যক্তি কথা বলে, জান্নাতে সেই স্পেশাল রুমটা সে পাবে। আমরা সেই স্পেশাল রুমটা পেতে চাই কি চাই না? আসুন নিয়ত করে ফেলি, মানুষের সাথে ভালো আচরণ করব। শেষ আরেকটা পুরস্কারের কথা বলি। নবীজি বলছেন, এটা মুসলিম এবং তিরমিজির হাদিস, একজন মানুষ মারা গেলে পরে এলাকার লোকেরা বলা বলি করছে, আরে লোকটা কত ভালো মানুষ ছিল, আমাদের সাথে দেখা হলে মুস্কি হাসি দিয়ে কথা বলতো। এটা জোর করে না, জোর করে কিন্তু অনেক সময় বলানো হয়। যেমন ধরেন জানাজার আগে বাবা মারা গেছে, ছেলে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কি গো আপনার বাজান কেমন আছেন? লোকেরা মুখে মুখে বলে যে ভালোই তো আছেন, আর মনে মনে কয় তোর বাপ একটা আস্তা সুর আছেন। এরকম হয় কি হয় না? জোরে বলানো হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে যদি এলাকার লোকেরা বলে, আরে আব্দুর রহমান ভাই মারা গেল, কত ভালো মানুষ ছিল, দেখা হলে সালাম দিত, মুস্কি হাসি দিত,
সুখে দুঃখে পাশে থাকতো, আমাদের ক্ষতি করতো না, এই মানুষটা কতই না ভালো মানুষ ছিল। এলাকার লোকেরা যদি নিজের থেকে এরকম বলা বলি করতে থাকে, ভাইরা আমার, তখন আরশ থেকে আল্লাহ বলেন, ক্বাদ কাবিলতু শাহাদাতাকুম ওয়া গাফারতু লাহু মা লা তা'লামুন। ও আমার বান্দারা, তোমরা জানো না এই লোকটা যদিও তোমাদের সাথে ভালো আচরণ করেছে, কিন্তু গোপনে কিছু ভুল ত্রুটি সে করেছে যেগুলোর কারণে তার জাহান্নামী হওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু তোমাদের সাথে ভালো আচরণ করেছে বলে তোমরা যেহেতু তাকে ভালো বলছো, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতাগুলো ক্ষমা করে তোমাদের সাক্ষ্যকে কবুল করে এই লোকটার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এবার আপনারা বলেন তো, তাহলে মানুষের সাথে ভালো আচরণ করার ফায়দা আছে না নাই? আমরা নিয়ত করে ফেলি, আমরা একটু চিন্তা করি না, আমরা যদি আজকে মারা যাই, আমাদের ব্যাপারে কি লোকেরা বলবে যে আরে লোকটা কত ভালো মানুষ ছিল, আমরা এমন আচরণ করবো? সবাই রাজি আছেন? ভালোবাসার পরিচয় হচ্ছে সুন্দর আচরণ। শেষ কথা, ভালোবাসার ৩ নাম্বার পুরস্কার নবীজি বলছেন, যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে নূরের সিংহাসনে বসাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আমার আলোচনার সামারি দিচ্ছি। হিংসার কুফল ৩টা। ১ নাম্বার, নামাজ রোজা সব নষ্ট। ২ নাম্বার, সবাবরতা আল্লাহ ক্ষমা করবেন না। ৩ নাম্বার, হিংসা মানে অকল্যাণ কামনা করা, অন্যের অকল্যাণ কামনা করলে অকল্যাণ হবে আমার। আর মানুষকে ভালোবাসতে পুরস্কার ৩টা। ১ নাম্বার, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। ২ নাম্বার, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। ৩ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হাসরের ময়দানে নূরের সিংহাসনে বসাবেন। এই ৩টা পুরস্কার পাওয়ার আশায় আমরা এই মৃগা এলাকায় যারা থাকি, একজন আরেকজনের প্রতি হিংসা ছেড়ে দিয়ে আজ থেকে ভালোবাসবো। আপনারা সবাই রাজি আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ। শেষ কথা, এটা বলে শেষ করি। আমাদের প্রতি সন্তানরা ভালো আচরণ করুক, এটা তো আমরা চাই না। কি বলেন? চাই। চাইলে ভালো আচরণ শেখাতে হবে। এই মাদ্রাসাগুলোতে ভর্তি করবেন। আমাদের আব্দুল কাইয়ুম জামি ভাই, তিনি বলে গেছেন কিছু কথা, আমি সেজন্য বললাম না, আমি আপনাদের নিয়ে বলেছি। ভাইরা আমার, আমরা দেখি, আমি নিজে জামিয়া মিলিয়ায় পড়েছি, তারপর আলিয়া মাদ্রাসায় পড়েছি, তারপর বাংলাদেশের একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি। তো ৩ ধারার প্রতিষ্ঠানে পড়েছি, যে কারণে জানি অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদেরকে পিটায়। পত্রিকায় আপনারা ছবি দেখেন, এই লম্বা লম্বা রামদা নিয়ে একটা আরেকটারে দৌড়া, কুত্তা বিলাইয়ের মতো। কুরবানি ঈদের পরে দেখছেন না, কুত্তা বিলায় কুরবানির হাড় গুন্নিয়া দৌড়াদৌড়ি কারাকারি লাগে, এরাও কারাকারি লাগে। হল দখল নেয়, কই হলের চান্দাবাজি আমার, এটা ওইটার দৌড়ায়। কয়েকদিন পরে আরেক গ্রুপ কুত্তা দেখবেন ২-৩টা এক দল, ওই দল যখন দুর্বল আরেক দলে তারা তাড়া দেয়। পরে যখন দুর্বল পার্টি আবার সবল হয়, তখন আবার ধাওয়া করে ওইটা করে, কি করে না? এই কুত্তার মতো ওরা একটা আরেকটা হল দখল করে, একটা আরেকটারে মারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পিটায়, কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে আল্লাহর মধ্যে এগুলো নাই। বরং শিক্ষকদের জামা ওরা পিটাবে তো পরের কথা, জামা যখন ময়লা হয় তখন ছাত্ররা পিছনে পিছনে ঘুরে, হুজুর একটু জামাটা খুলে দিন, ধুয়ে দিয়ে। আছে না? শিক্ষকের জুতা পরিষ্কার করে দেয়। শুনুন, যে ছেলেটা উস্তাদের জামা পরিষ্কার করে দিতে পারে, এই ছেলেটা আপনি বুড়া হয়ে গেলে কাপড়ে পায়খানা করলে এই ছেলেটা পরিষ্কার করে দিতে পারবে। পারবে কি পারবে না? আপনারা অনেকে একটা কাজ করেন, উস্তাদরা যদি মাঝে মাঝে একটু মারপিট দেয়, অনেকে রাগ করেন, হুজুর আমার ছেলে নামাজ শুনতে লাগে। আমি একটা প্রতিষ্ঠান করেছি, তো টিচারদেরকে না করছি মারবেন না, অনেক এক্সপেন্সিভ, টাকা দিয়ে পড়তে হয় সেখানে। তো বেশিরভাগই বড় লোকের পোলাপান পড়তে হয়েছে। টিচার একটা দিছে একদিন মায়ের, তো ওর বাবা আমাকে খুব চেনে না, ওর মা বা অন্যদের কাছে শুনে ভর্তি করেছে। তো বাবা আমার ফোন করছে, হুজুর আমার ছেলের মারছে। চিন্তা করে, আমার ছেলের মারছে আপনার শিক্ষক, হুজুর আমার এটা দেখার আছে। আমি চিন্তা করতেছি, বলে নেই কয়েক মিনিট আগে, বলুক দেখি ও কি বলতে পারে। হুজুর আপনি আইন তো জানেন। আমি বলছি, আপনি কারে আইন আদালত দেখান? কারে কারা দেখান? হুজুরের মামা কারা এটা তো আপনি জানেন, এর মামারা তো ওই হুজুরের সাইজ করে ফেলবে। আমি বলছি, আপনি ওর মামাদের প্রত্যেকটারে গিয়ে বলবেন আমার কথা, আমি মাইক দিচ্ছি, দেখি ওর কোনটা সাহস আছে আসলে আমার সামনে। বুঝছেন? আমি একটা ব্যাপারে খুব উদার, সেটা হলো আমি আবার টিচারদেরকে টাইপ দিয়েছি, টিচারদেরকে বলেছি যে আপনারা বাচ্চাদের মারবেন না। পরে আবার একটা মিটিং করে খুব টাইপ দিয়েছি,
কিন্তু এই যে লোকটা এই কথা বললো শিক্ষকের ব্যাপারে, সে বেআইনি কাজ করছে না? শিক্ষকের মারার অধিকার আছে না নাই? আপনি যদি আমাকে একটা কাপড় দেন জামা বানানোর জন্য, আর বললেন যে হুজুর কাপড় বানাবেন, কিন্তু কাপড় জামা বানিয়ে দেবেন, কাটতে পারবেন না, জামা হবে না? তাহলে সালার বস্তা পিনবেন আপনি? ভাইরা আমার কাটতে হবে, কাটার স্বাধীনতা দিতে হবে। আমি আমার ছাত্রকে মারবো, আপনি মারেন না? আপনি আপনার সন্তানকে মারেন না? আমি শিক্ষক, আমি আদর করি, আমিও মারবো। বাগানে পানি দেওয়া যেমন বাগান সতেজ হয়, বাচ্চাদেরকে মাঝে মধ্যে মারলেও সেমন হয়। তো বাচ্চাদেরকে উস্তাদরা মারলে আপনারা কিছুতেই রাগ করবেন না, কিছুতেই না। শুনুন, আমি আমার বাবার একমাত্র সন্তান, পুত্র সন্তান। আমার আব্বা কোনোদিন রাগ করেনি, এবং আমাদেরকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য আমার এক চাচা কম্পিটিশন করেছিল, আব্বা জোর করে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে। ভাইরা আমার, আজকে আল্লাহর মেহেরবানি ওই চাচা সরকারি চাকরি করেন, সেই চাচা কয়েক মাসে যা টাকা না কামান, আল্লাহ আমাদেরকে এক মাসেই টাকা দেয়। আমার চাচার পুরো বছরের বেতন, আর আল্লাহর মেহেরবানিতে আমাদের এক মাসের ইনকাম, আল্লাহর দয়া এটা। এবং সেই চাচা এখন মাঝে মধ্যে টাকা পয়সা চায়, মাঝে মধ্যে সমস্যায় পড়লে পরামর্শ চায়। তো আমরা ঠকি নি বাচ্চাদেরকে। আমি যেটা বিশ্বাস করতাম, আমার হুজুর হাফখানার যিনি উস্তাদ, উনি এখনো ফোন করলে আমি দাঁড়িয়ে ফোনটা রিসিভ করি। আজকের এই মাহফিলে আমি প্রধান আলোচক, আমার উস্তাদ আল্লামা শফিকুর রহমান। আমি পায়ের কাছে বসেছি হুজুরের, এবং হুজুরের পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকা এটা আমার কাছে গনিমত মনে হয়েছে। হুজুরের পায়ের কাছে কিছুক্ষণ বসে থাকতে পেরেছে। সন্তানদের কেমন করবেন আপনারা? যদি কোনোদিন শিক্ষক মারে, সন্তানকে বাড়িতে বিচার দিলে সন্তানকে বলবেন এটা শিক্ষকের অধিকার, তোমাকে তিনি মারতে পারেন। মাঝে মধ্যে একটু বেশি লেগে যায়, আপনি মারলে মাঝে মধ্যে বেশি লাগে না? পরে আদর করেন না? আবার টিচারও হয়তো আদর করেছে, আপনি খবর পান নাই। আপনি যদি বাচ্চাকে লাই দেন, হ্যাঁ কি করলো হুজুরে, হুজুরে আমার দেখার আছে, তখন বাচ্চা আরেকটা সাথে দেখবে, হ্যাঁ আমরা আব্বা কইছে হুজুরের দিকে চাবে। এই যে সন্তান বেয়াদব হলো, এই সন্তান একদিন আপনাকে পিটাবে। আর আপনার যদি অবজেকশন থাকে, হুজুরের কাছে আসেন, এসে বলুন হুজুর আপনি মারছেন, আপনি তো মারবেন, আপনার মারার অনেক অধিকার আছে, একটু বেশি লাগে গেছে, একটু খেয়াল রাখলে ভালো হয়। একটু বিনয়ের সাথে বলেন যদি বেশি লাগে যায়, সাবধানে করবেন না। শুনেন, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াই তো এক মৌলভী দিল্লি। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়ে ঢালিতেছে বাড়ি গুরুর চরণে, পুলকিত হৃদয়ে আনত নয়নে। আজকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদেরকে ছাত্ররা পিটায়, কারণ কি? বাদশাহ আলমগীরের সেই কবিতা এখন আর পাঠ্য তালিকায় নাই। বাদশাহ আলমগীরের মতো প্রভাবশালী বাচ্চা সকালবেলায় হেঁটে যাচ্ছেন। শুনুন, বাদশাহ দেখলেন শিক্ষক বাচ্চার ছেলেরে দিয়া পায়ে পানি ঢালা। গুরুতর নয় না? ভালো করে আপনারা রাগ করতেছেন না? এই কয়েকটা মিনিট আপনারা দিয়ে যান, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। উঠলে কিন্তু 10,000 টাকা জরিমানা হবে। এখন থেকে দোয়া পর্যন্ত কেউ উঠলেই জরিমানা 10,000। বৃষ্টি কিন্তু হয়নি, আমরা নিয়ত করেছি। আকাশ ভালো করে দিয়েছেন কে? শুনুন, বাদশাহ আলমগীর যাচ্ছেন, দেখলেন উস্তাদের কত বড় সাহস, আমার ছেলেরে যে পানি ঢালেছে। ডাকলেন, উস্তাদের খবর পাঠালেন। শিক্ষক তিনি মনে করলেন আজকে আমার সব শেষ, চাকরি বাকরি সব শেষ। বাদশার ছেলেরে প্রাইভেট পড়াই, মোটা অঙ্কের টিউশনি বিল পায়, মনে মনে পরে আবার ঠিক করলেন, যা মারছি তাদের, পানি ঢালাইছি তাদের, আমি শিক্ষক। আমি কি শিক্ষক? সবচেয়ে দামি একটা অক্ষরের মূল্য আপনি সারা জীবন চাকরি করে শিক্ষকের দিতে পারবেন না। তিনি বলেন না আমি শিক্ষক, আমি সবার সেরা। বাচ্চাটাকে বলতেছেন, হুজুর আমার বাচ্চারা দিয়ে আপনি পানি ঢালাইছেন, আমার একটা আক্ষেপ। কে বলতেছেন? বলেন কে? বাদশাহ আলমগীর বলছেন, আমার একটা আক্ষেপ, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না হুজুর। আমার ছেলেদের আপনি কি আদব শিখাইলেন? আমার ছেলে আপনার পায়ে পানি ঢাললো, কিন্তু নিজ হাতে আপনার পাটা কেন ধুয়ে দিল না? আমার কলিজা বাইতে গেছে। বলেন আল্লাহু আকবার। আমার ছেলে কেন আপনার পাটা ঘষে ধুয়ে দিল না? আমি যদি দেখতাম আমার কলিজাটা জোড়াইতো। আমার ছেলে উস্তাদের পা ধুয়ে দিয়েছে। বাদশাহ আলমগীর কোথায় আপনি? আমরা উদার হতে পারি না। যদি আপনার সন্তানকে আপনি মানুষ বানাতে চান, শিক্ষকের ক্ষেত্রে আপনার উদার হতে হবে। কথা ঠিক কিনা? আর যদি মনে করেন মাস্টার মিস্টার বানাবেন, সেটা ভিন্ন কথা।
আদব আখলাক এগুলো এভাবে আমরা শিখেছি। উস্তাদদের দেখলে আমরা দাঁড়াই বসি না, বড় বড় সেমিনারে যাই। ওই দিন শাহ হুজুরের স্মরণ সভা হয়েছে, আপনারা ওলামায়ে কেরাম যারা গেছে যারা দেখেছে, আমাকে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। আমি বসতে চাইনি চেয়ারে, রশিদ সাহেব হুজুর জোর করে বসেছে, ধমক দিয়ে বসো। আমরা এগুলোই শিখেছি। এগুলো আপনাদের সন্তানদেরকে শিখান, সন্তানের আদব হবে। আরেকটা কথা বলি, এই মাদ্রাসার ছেলেরা একটাও গাঁজা খায় না, কথা ঠিক কিনা? কলেজ বিশ্ববিদ্যালয়গুলো যেখানে দৈনিক কালের কণ্ঠ 2017 সালের অক্টোবরের 4 তারিখ, নভেম্বরের 4 তারিখের প্রতিবেদনে এডিটোরিয়ালে বলেছে ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট মাদকের আখড়া। ভাইরা আমার, ঢাকা ইউনিভার্সিটির যেখানে 60-70% ছাত্র গাঁজা খায়, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি জামিয়া এমদাদিয়ার একটা ছাত্র গাঁজা খায় না। জামিয়া গাঁজা তো দূরের কথা, বিড়িও খায় না। তো আপনাদের ছেলেরা মাদক মুক্ত থাকুক, এটা আপনারা চান কি চান না? আপনার 5টা ছেলে আছে, গাঁজা খায় মাত্র একটা। আপনার পরিবারের সম্মান এবং সম্পদ নষ্ট করার জন্য একজনই যথেষ্ট, ঠিক না? আপনাদের ছেলেরা গাঁজাখোর হোক, এটা আপনারা চান তো নাকি? না চাইলে এই মাদ্রাসায় ভর্তি করে দেন। এই মাদ্রাসা আদর্শ মানুষ তৈরি করে। এরা আদর্শ মানুষ হবে, দুনিয়াতেও ভালো থাকবে, আখিরাতেও ভালো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন, সবাই বলি আমিন। আলোচনা লম্বা করব না ভাই।